আসসালামু আলাইকুম। আপনার কি মাঝে মধ্যেই ঘাড়ে, পিঠে বা হাতে ব্যথা হয়? যে ব্যথার জন্য আপনি নিয়মিত বিশ্রাম নিচ্ছেন, মলম লাগাচ্ছেন এবং কি ব্যথার ওষুধ পর্যন্ত খাচ্ছেন, তাও কি এই ব্যথা যাচ্ছে না? আসলে আপনি হয়তো মনের অজান্তে একটি চক্রের মধ্যে ফেঁসে গিয়েছেন, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি কিউমুলেটিভ ইনজুরি সাইকেল। আমি মনে করি এটা আমাদের সবার জানা উচিত এবং কি মেডিকেল স্টুডেন্টদের জন্য এই টপিকটি অনেক ইম্পর্টেন্ট। চলেন আরেকটু এক্সপ্লেন করে বলা যাক। আমরা সবাই জানি হার্ট এবং কিডনির কন্ডিশন জানার জন্য মেডিকেল চেকআপ কতটা গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে আমাদের শরীরের ইঞ্জিন বলা হয় জয়েন্ট এবং পেশিকে বা টিস্যুকে। সেই ক্ষেত্রে আমাদেরকেও নিয়মিত একজন ফিজিওথেরাপিস্টের আন্ডারে থেকে মাস্কুলোস্কেলেটাল চেকআপ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘক্ষণ বসে বা একই কাজ বারবার করার ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই চক্রটি বা কিউমুলেটিভ ইনজুরি সাইকেলটি অ্যাক্টিভভাবে কাজ করতে থাকে, যেটি আমাদের শরীরে ড্যামেজ তৈরি করে এবং কি আমরাও সেটিকে অনেক দিন ধরে অবহেলা করি যতক্ষণ না সেটি অনেক বড় ইনজুরিতে পরিণত হয়। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এই চক্রটি কিভাবে কাজ করে এবং একজন ফিজিওথেরাপিস্ট ডক্টরের ভূমিকা কি এই ক্ষেত্রে। আসুন দেখা যাক। চলুন দেখি এই চক্রটি কিভাবে কাজ করে। আমরা যদি প্রথমেই দেখি, প্রথমে রয়েছে উইক অ্যান্ড টাইট মাসেল বা টিস্যু। তো আমরা যদি দেখি এই স্টেজে প্রথমে আমরা যখন ভুলভাবে দীর্ঘক্ষণ বসে থাকি বা একই কাজ বারবার করি, যার কারণে আমাদের পেশি দুর্বল ও শক্ত হয়ে যায়। আমরা যদি সেকেন্ড স্টেজ দেখি, ফিকশন অ্যান্ড টেনশন বা প্রেশার, আমরা যাই বলি না কেন, এই স্টেজে ওই শক্ত পেশিগুলো নড়াচড়া করার সময় এক অপরের সাথে ঘষা খায়, যার ফলে ভিতরে চাপ তৈরি হয় এবং কি আলটিমেটলি এই চাপের কারণে আমাদের ওই জায়গায় ব্লাড সার্কুলেশন কমে যায়, যার ফলে সেখানে ইডিমা তৈরি হয়। তো এটা কিভাবে ঘটে? সেটা ঘর্ষণের ফলে ওই জায়গায় রক্ত চলাচল কমে যায় এবং জায়গাটি ফুলে যায়, আমরা যেটাকে ইডিমা হিসেবে জানি। তো এই যে ইডিমা হয়ে গেল, তখন আমরা সেই জায়গাটায় দেখি অ্যাডেশন তৈরি করে বা ফিব্রোসিস বা স্কার টিস্যু। এই স্টেজে এসে শরীরের তখন সেই ক্ষতিপূরণ করতে গিয়ে সেখানে ফেসিয়া একে অপরের সাথে লেগে যায়, মানে অ্যাডেশন তৈরি করে। তো এভাবেই এই চক্রটি যখন বারবার ঘুরে তখন এক সময় গিয়ে ক্রনিক সাইকেল বা ক্রনিক ইনজুরিতে পরিণত হয় এবং একটা সময় গিয়ে সেই জায়গায় আমাদের ইনফ্লামেশন তৈরি করে, যার কারণে আমরা যদি মেডিসিন বা মলম বা বিশ্রামও নিই, এই ক্ষেত্রে আমাদের কোনো কাজ করে না। এই ক্ষেত্রে আমরা সব থেকে বেশি পরিমাণে যে সমস্যাগুলো পেয়ে থাকি সেগুলো টেন্ডিনাইটিস, বার্সাইটিস, নার্ভ ইন্টারাপ্টমেন্ট সিনড্রোম, মায়োফেশিয়াল পেন অ্যান্ড ক্রনিক মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার। এখন আসুন একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা কি। একজন ফিজিওথেরাপিস্ট অনেকভাবেই এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আমরা যখন একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাব তখন একজন ফিজিওথেরাপিস্ট আমাদেরকে অ্যাসিস্ট করে আইডেন্টিফাই করে ওই এরিয়াতে এই যে ইনজুরি সাইকেলটা, এই সাইকেলটা যদি অ্যাডেশন বা স্কার টিস্যু ফর্মেশন হয়, সে তার ট্রিটমেন্ট প্রসিডিউর অ্যাপ্লাই করে সে এই যে সাইকেলটা এটা ব্রেকডাউন করে দেয়। তো আমি একটি ট্রিটমেন্ট নিয়েই কথা বলি, সেটি অ্যাক্টিভ রিলিজ টেকনিক। এটির মাধ্যমে আসলে একজন ফিজিওথেরাপিস্ট অ্যাডেশনটি ব্রেকডাউন করে, যার ফলে সেই জায়গায় সক্রিয়ভাবে রক্ত চলাচল করে এবং কি সোয়েলিং কমে যায়। আলটিমেটলি রোগী দ্রুত সুস্থ হতে পারে। তাই আমি বলবো এই চক্রটি বুঝলে প্রিভেন্টিভ কেয়ার ও কখন ফিজিওথেরাপিস্টদের কাছে যাওয়া উচিত সেটি আমরা বুঝতে পারবো। সুতরাং সবশেষে বলবো, নিজের শরীরকে সময় দিন, ব্যথার চক্র ভেঙে সুস্থ জীবনে ফিরুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।